আসছে নির্বাচনকে কেন্দ্র করে ওরাকান্দি ঠাকুরবাড়ির কদর বাড়ছে। গোপালগঞ্জের ৩ আসনের প্রার্থীদের নজর এখন ঠাকুরবাড়ির দিকে। হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুরবাড়ি মতুয়া সম্প্রদায়ের তীর্থভূমি। শুধু গোপালগঞ্জ নয়, হিন্দু অধ্যুষিত আসনগুলোতেও এই পরিবারের একটা বড় প্রভাব রয়েছে। এখানকার পরিবেশ এখন শুধু ধর্মীয় নয়, রাজনৈতিকভাবেও সরব। গোপালগঞ্জের ৩টি আসনে প্রায় ৩০ থেকে ৩৫% ভোটার মতুয়া সম্প্রদায়ের। এই ভোট যেদিকে যাবে, ফলাফলও অনেকটা সেদিকেই ঝুঁকবে। গোপালগঞ্জের মতুয়ারা অন্তত ৩০% তো মতুয়া আছে। তো এই মতুয়ারা যদি চায় যে এই নির্বাচনে মোড় এই দিকে ঘুরাই দেবো, তাহলে ঘুরাই দিতে পারে। ৩০-৩৫% ভোট গোপালগঞ্জ আছে, সেখানে আমাদের সেই ভোটটা যাতে আমরা সামগ্রিক এক হইয়া দিতে পারি সেই আশা রাখছি। প্রার্থীদের তুলনায় প্রার্থীদের সংখ্যা অনুপাতে দেখা যায় এই ৩৫% ভোট যেদিক যাবে জাস্ট সেই দিকেই একটা জয়লাভ করার খুবই সম্ভাবনা। এই আমরা ভোট কেন্দ্রে যদি আইন শৃঙ্খলা নিরাপত্তা আমাদের সঠিকভাবে দেয়, তাহলে আমরা মতোরা ভোট কেন্দ্রে যেয়ে আমরা ভোট দিব। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ঠাকুরবাড়ির উত্তরসূরিদের কাছে যাচ্ছেন, দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি। তাই অনেকেই মনে করছেন মতুয়া সম্প্রদায়ের ভোটেই জয় পরাজয় নির্ধারিত হবে। এই ত্রয়োদশ নির্বাচনে মতুয়ারা একটা বিশাল ভূমিকা রাখবে আমি মনে করি, এবং সেই নির্দেশনার অপেক্ষায় আমরা আছি, এবং সেই নির্দেশনা আমরা যে পাচ্ছি না তাও নয়। আমাদের মতুয়াদের স্বার্থের পরিপন্থী আমরা চলব না, এবং এই মতুয়ারা ছিল, আছে, আগামী দিনে ওই গোপালগঞ্জের মাটিতে এই অঞ্চলে থাকবে, এই জনপদে। এবং মতুয়ারা অত্যন্ত সুসংগঠিত, এবং ঠাকুরবাড়ির নেতৃত্বেই আমরা চলি, এবং এই নির্বাচনে মতুয়ারা এই জাতীয় সংসদ নির্বাচনে একটা বিরাট ভূমিকা রাখবে। মতুয়ারা যেদিকে ধাবিত হবে, যে দলের পক্ষে যাবে বা যাকে ভোট দিবে, সংঘবদ্ধ হয়ে ভোট দেবে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কোনো পক্ষের জন্যই এই মতুয়া ভোটারটা অত্যন্ত জরুরি। যে কারণে আমরা মনে করি আমাদের তীর্থভূমি শ্রীধাম ওরাকান্দি বিগত দিনগুলোর ইতিহাস এবং আগামীতে যে পর্যালোচনা দেখা যাচ্ছে, তাতে আমরা শ্রীধামের আশীর্বাদ নিয়ে, ঠাকুরদের আশীর্বাদ নিয়ে, আপনারা জানেন ইতিমধ্যেই আমরা একটা জোট গঠন করেছি, মতুয়া বহুজন সমাজ ঐক্য জোট। ভোটের অঙ্কে যেমন গুরুত্বপূর্ণ মতুয়া সম্প্রদায়, তেমনি রাজনৈতিক কৌশলের কেন্দ্রবিন্দু হয়ে উঠছে ওরাকান্দি ঠাকুরবাড়ি। নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, এখানকার রাজনৈতিক তৎপরতা তত বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রওশন আরা তানিয়া, ওয়ান ন্যাশনাল ডেস্ক।